আজকে বানিয়েছিলাম দই কাতলা। তো দই কাতলা গরম গরম ভাতের সাথে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও কিন্তু। তো খুবই সিম্পলভাবে ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদ অনুযায়ী আমি আজকে দই কাতলা বানিয়ে ফেলেছি। তো কিভাবে বানিয়েছি এই রেসিপিটা পুরো তোমাদের সাথে আজকে স্টেপ বাই স্টেপ শেয়ার করে নেব। তো চলো দেখা যাক। ফার্স্টেই আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো তেলটা গরম হতে কড়াইতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো কড়াইতে এক এক করে ভেজে নেব। তো মাছটা ভেজে নেব। তেলটা প্রায় গরম হয়ে এসছে, এবার মাছগুলো ছেড়ে দেবো কড়াইতে। এদিকে মাছটা ভাজা হতে থাক, আমি ওইদিকে পেঁয়াজটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। তো মাছ ভাজাও হয়ে গেছে, তুলে নিয়েছি। তো এইবারে তেজপাতা, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ বাটাটা ঢেলে দেব। এবার পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে লাল লাল করে পেঁয়াজটা একটু কালার চেঞ্জ করা অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এতে আদা রসুন বাটা অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা তেল ছাড়বে, হ্যাঁ, পুরো গ্রেভিটা থেকে একটা মাখো মাখো ভাব চলে আসবে। তাতে আমি দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশ বাটা। কাজু কিশমিশ বাটা দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো ভালো করে মিশিয়ে নেবো। আর এইটা দেওয়ার সময় না একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো। এবার একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দেব। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেওয়ার পর এতে নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো ভালোভাবে নাড়াচাড়া করার পরে এতে টক দই অ্যাড করে দেব, ফেটানো টক দই, হ্যাঁ, টক দইটা ভালো মতো ফেটিয়ে নিয়ে তারপরে এতে অ্যাড করব টক দই। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা তখন আমি বন্ধই করে দিয়েছিলাম। তো তারপরে আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। কালারটা দেখেছো, টেক্সচারটা কালারটা খুব সুন্দর এসছে। তো তারপরে আমি এতে গরম জল অ্যাড করে দেব। তো গরম জল অ্যাড করে দেওয়ার পরে টক দইয়ের যে বাটিটা ছিল সেটা ধুয়েই আমি গরম জলটা অ্যাড করেছি। তো গরম জলটা অ্যাড করার পরে এটা আস্তে আস্তে ফুটতে থাকবে। তো দেখছো এরকম তেল বেরিয়ে এসছে। তো তেল বেরিয়ে আসার পর এতে গরম জল দিয়ে এটা আস্তে আস্তে ফুটবে। একটু মানে ফোটার অবস্থাতে এলেই আমি এতে মাছ অ্যাড করে দেব। তো এক এক করে যত ভাজা মাছগুলো ছিল সব তাতে অ্যাড করে দিলাম। তো এতে অ্যাড করে দেওয়ার পর তোমাদের আমি ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাবো। এইবার এটাকে 5-7 মিনিট ফুটতে দিতে হবে। খুবই একদম স্লো আছে, একদম ধিমে করে দিতে হবে আঁচটা। এবারে ফুটে গেলে এই মাছটার উপরে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। তো গন্ধটা খুব সুন্দর আসবে। তো আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। এইবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ফাইনাল লুক। তো দেখো এটা কতটা সুন্দর এসছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে, আর সেরকম টেস্টও হয়েছিল। আর কাঁচা লঙ্কাগুলোতে যেহেতু আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দানাগুলো একটু ফেলে দিয়েছিলাম, একটু রেখেছিলাম, খুবই সুন্দর লেগেছে খেতে। তো তোমরা এটা বাড়িতে খুবই সহজভাবে বানিয়ে নিতে পারো, কিছুই লাগছে না, তোমরা দেখেই নিলে, খুবই সিম্পল ঘরেতে থাকা উপকরণ দিয়ে।